আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা নূরাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা নূরাল্লাহ। প্রিয় ছোট্ট বন্ধুরা, আমাদের চ্যানেলের দর্শকবৃন্দ, রবিউল আউয়ালের 1500 বছর পূর্তি ট্রান্সমিশন উপলক্ষে আপনাদের নিকট উপস্থিত হলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান ছোটদের প্রতি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়া অনুষ্ঠানটি নিয়ে। যে আমাদের অনুষ্ঠানের নাম কি? ছোটদের প্রতি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়া। প্রিয় ছোট্ট বন্ধুরা, আসুন অনুষ্ঠান শুরু করার পূর্বে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাক পাঠ করার ফজিলত শ্রবণ করে নেই। আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওই ব্যক্তির নাক ধুলামলিন হোক যার নিকট আমার আলোচনা হলো আর সে আমার প্রতি দুরূদ শরীফ পড়ল না। নাউযুবিল্লাহ। প্রিয় ছোট্ট বন্ধুরা, আসুন আমরা একবার আমাদের প্রিয় রাসূলের প্রতি দুরূদ পাক পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনুষ্ঠান শুরু করার পূর্বে আসুন আমাদের মাঝে উপস্থিত প্রত্যেকটি বন্ধুদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। প্রথমে ডান দিকের প্রথম বন্ধুর কাছে চলে যাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মুহাম্মদ আরাফ। জি মাশাআল্লাহ। পরবর্তী বন্ধুর কাছে চলে যাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ মুস্তাকিম আত্তারি। মাশাআল্লাহ, খুবই সুন্দর। পরবর্তী বন্ধুর কাছে চলে যাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ ওমর ফারুক আত্তারি। জি মাশাআল্লাহ। পরবর্তী বন্ধুর কাছে চলে যাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ ওয়ালিউল্লাহ আত্তারি। জি মাশাআল্লাহ। প্রিয় ছোট বন্ধুরা, ইতিমধ্যে আমার ডান দিকের বন্ধুদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিয়েছি। এখন চলে যাব আমার বাম দিকের বন্ধুদের কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ জিসান মাহমুদ। জি মাশাআল্লাহ। পরবর্তী বন্ধুর কাছে চলে যাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম রাসেল আক্তারি। পরবর্তী বন্ধুর কাছে মাইকটি দিয়ে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ তানজিদ আত্তারি। জি মাশাআল্লাহ। পরবর্তী বন্ধুর কাছে চলে যাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ আরাফাত আত্তারি। জি মাশাআল্লাহ মাশাআল্লাহ। প্রিয় ছোট্ট বন্ধুরা, ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত প্রত্যেকটি বন্ধুদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিয়েছি। চলুন অনুষ্ঠানটি শুরু করার পূর্বে কোরআন পাকের তেলাওয়াত শ্রবণ করে নিই। জি আমাদের কোরআনে পাককে তেলাওয়াত করে শোনাবেন। জি আরাফাত ভাইয়ের কাছে চলে যাব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل اللهم مالك الملك تؤتي الملك ما تشاء وتنزع الملك ممن تشاء وتعز ما تشاء وتذل ما تشاء بيدك الخير إنك على كل شيء قدير تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق ما تشاء بغير حساب صدق الله العظيم। মাশাআল্লাহ। আমাদের আরাফাত ভাই আমাদেরকে খুবই চমৎকারভাবে কোরআন পাকের তেলাওয়াত করে শুনিয়েছে। প্রিয় ছোট্ট বন্ধুরা, আসুন অনুষ্ঠানটির প্রথম সেগমেন্টটি শুরু করা যাক। আমাদের এই প্রথম সেগমেন্টের নাম হচ্ছে ঘটনা। ঈদ মিলাদুন নবী মারহাবা ইয়া মুস্তাফা
যে ঘটনাটি শুরু করা যাক। শিশুর দোষ ক্ষমা করা বিষয় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সংঘটিত একটি সুন্দর ও শিক্ষণীয় ঘটনা। শিশুরা ছোটবেলায় থেকেই দুষ্টুমি করতে পারে, ভুল হতে পারে। ইসলামের শিশুদের ভুল ক্ষমা করার এবং তাদের প্রতি কোমল ও ধৈর্যশীল হওয়ার শিক্ষা রয়েছে। প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদের দোষ বুঝে ক্ষমা করতেন এবং তাদের সঙ্গে সদয় ও মমতাময় আচরণ করতেন। একবার এক শিশুর ভুলবশত মসজিদে কোনো দুষ্টামি করেছিল বা একটু অনাচার করেছিল। আশপাশের লোকজন তার জন্য রাগারাগি করতে চাচ্ছিল, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুটিকে কঠোর দৃষ্টিতে দেখেনি, বরং তিনি শিশুটির দোষ ক্ষমা করে দেন এবং তাকে আদর করেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদের ভুলের প্রতি অনেক ধৈর্যশীল ছিলেন এবং তাদের উপর কোনো কঠোর দণ্ড দিতেন না। এই ঘটনা শিক্ষণীয় দিক। শিশুদের ভুল ত্রুটি ক্ষমা করে ধৈর্য প্রদর্শন করা ইসলামের সুন্দর শিক্ষা। শিশুদের প্রতি সদয় হওয়া তাদের সঠিক পথে ফেরানোর অন্যতম উপায়। কঠোরতা নয়, কোমলতা ও ভালোবাসা দিয়ে শিশুর মন গড়া উচিত। আমাদের প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট শিশুদের ভুল ক্ষমা করতেন। শিশুদের দোষ বুঝে তিনি তাদের আদর করতেন এবং তাকে সঠিক পথে ফেরানোর জন্য মমতাবোধ দেখাতেন। আমাদের উচিত শিশুদের ভুলে রাগ করা নয়, বরং ধৈর্যশীল ও সদয় হওয়া। আল্লাহ পাক আমাদের সন্তানদের ভুল ক্ষমা করার সৌভাগ্য দিন এবং তাদের প্রতি সদয় ও ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করুক, আমিন। প্রিয় ছোট্ট বন্ধুরা, আমাদের এই চ্যানেলের দর্শকবৃন্দ, আজ আমি আপনাদের যে বিষয়ের উপর বিভিন্ন ঘটনা বলেছি সেটির উপর ইনশাআল্লাহ আপনারা সবাই আমল করার চেষ্টা করবেন। আমাদের শিশুদের ক্ষমা করার চেষ্টা করবেন, তাদের প্রতি মমতাবোধ প্রদর্শন করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। প্রিয় ছোট্ট বন্ধুরা, আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের সেগমেন্টটিও শেষ। এখন আমরা অগ্রসর হব পরবর্তী সেগমেন্ট, কুইজ সেগমেন্টে। যে আমাদের পরবর্তী সেগমেন্টের নাম কি? কুইজ সেগমেন্ট। ঈদ মিলাদুন্নবী মারহাবা ইয়া মুস্তাফা। আপনাদের জন্য আমি একটি করে প্রশ্ন করব এবং আপনাদের মধ্যে যারা প্রশ্নের উত্তর ভালো পারবে তারাই শুধু উত্তর দিবেন ইনশাআল্লাহ। আপনারা সবাই পারবেন তো? ইনশাআল্লাহ। জি, আমার প্রথম প্রশ্নটি হচ্ছে আপনাদের সবার জন্য। যে ব্যক্তি আমার উপর 10 বার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ পাক তার উপর 10টি রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। এই উক্তিটি কোন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের? জি, কে পারবেন? চলে যাব জিসান ভাইয়ের কাছে। আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বাণী। সুবহানাল্লাহ, উত্তরটি একদম সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। জি, পরবর্তী প্রশ্ন। নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বমোট কতজন? জি, কে পারবেন? জি, আবার আমরা চলে যাব আমাদের জিসান ভাইয়ের কাছে। আল্লাহ পাক অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন আর তিনি তাদের প্রকৃত সংখ্যা ভালো জানেন। সুবহানাল্লাহ, উত্তরটি একদম সঠিক হয়েছে। জি, পরবর্তী প্রশ্ন। সর্বশেষ নাজিল হওয়া আসমানি কিতাব কোনটি? জি, চলে যাব আমাদের আরাফাত ভাইয়ের কাছে। সর্বশেষ নাজিল হওয়া আসমানি কিতাব কোরআন মাজিদ। সুবহানাল্লাহ, উত্তরটি একদম সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। জি, আমাদের এই সেগমেন্টের সর্বশেষ প্রশ্ন। আশারায়ে মুবাশশারা বলতে কি বোঝায়? ওলিল্লাহ ভাইয়ের কাছে চলে যাব। আশারায়ে মুবাশশারা বলতে সেই 10 জন সাহাবীকেই বোঝায় যাদেরকে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম একই স্থানে একবারে জান্নাতে সুসংবাদ দান করেছেন। সুবহানাল্লাহ, উত্তরটি একদম সঠিক হয়েছে। প্রিয় ছোট্ট বন্ধুরা, আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের এই সেগমেন্টটিও চমৎকারভাবে শেষ হয়ে গিয়েছে। এখন আমরা অগ্রসর হব আমাদের পরবর্তী সেগমেন্ট সুন্নত ও আদব। ঈদ মিলাদুন্নবী মারহাবা ইয়া মুস্তাফা। যে আমাদের পরবর্তী সেগমেন্টের নাম কি? সুন্নত ও আদব। জি, আমার প্রিয় ছোট্ট বন্ধুরা ও আমাদের এই চ্যানেলের দর্শক শ্রোতা, আজ আমি আপনাদের ঘুম থেকে জাগ্রত হওয়ার
কিছু সুন্নত আদব শিখাবো। ঘুমানোর পূর্বে বিছানাকে ভালোভাবে ঝেড়ে নিন, যাতে কোনো ক্ষতিকর পোকামাকড় ইত্যাদি থাকলে তা বেরিয়ে যায়। ঘুমানোর পূর্বে এই দোয়াটি পড়ে নিন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। জি, দোয়াটা আপনারা আমার সাথে সাথে একবার বলুন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। অনুবাদ, হে আল্লাহ পাক, আমি তোমার নামে মৃত্যুবরণ করছি ও জীবিত হব। সুবহানাল্লাহ। আসরের পর ঘুমালে স্মৃতিশক্তি লোপ পাওয়ার সম্ভাবনা রয়েছে। কি পাওয়ার সম্ভাবনা রয়েছে? লোপ পাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আসরের পর ঘুমায় আর তার স্মৃতিশক্তি লোপ পায়, তবে সে নিজেকে নিজে তিরস্কার করে। কি করে? তিরস্কার করে। দুপুরের কাইলুল্লাহ অর্থাৎ কিছুক্ষণ শয়ন করা মুস্তাহাব। দিনের শুরুতে কিংবা মাগরিব ও এশার মধ্যবর্তী সময় ঘুমানো মাকরু। পবিত্র স্থানে ঘুমানো মুস্তাহাব। কিছুক্ষণ ডান পার্শ্ব হয়ে ডান হাত গালের নিচে রেখে কিবলামুখী হয়ে শয়ন করুন। এরপর বাম পাশ হয়ে শয়ন করুন। শয়ন করার সময় কবরের শয়ন করার কথা স্মরণ করুন, কেননা সেখানে শয়ন করতে হবে যে নিজের আমল ব্যতীত কেউ সঙ্গী হবে না। শয়ন করার সময় আল্লাহ পাকের স্মরণ ও তাসবিহ তাহলিল পাঠ করুন। প্রিয় ছোট্ট বন্ধুরা, আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের এই সেগমেন্টটি খুব চমৎকারভাবে শেষ হয়ে গিয়েছে। এই সেগমেন্টটি একটি সেগমেন্টই নয়, এটি আমাদের জীবনের এক মহান গুরুত্বপূর্ণ দিক। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আমাদের জীবনের সবসময় এই শিখানো সুন্নত আদবগুলো পালন করতে, ইনশাআল্লাহ। প্রিয় ছোট্ট বন্ধুরা, চলুন আমাদের এই অনুষ্ঠানটির সর্বশেষ সেগমেন্টের দিকে অগ্রসর হওয়া যাক। আমাদের সর্বশেষ সেগমেন্টটির নাম হচ্ছে কালাম। ঈদ মিলাদুন্নবী, মারহাবা ইয়া মুস্তাফা। জি, আমাদের কালাম কে পাঠ করে শোনাবেন? জি, ওলিউল্লাহ ভাই পাঠ করে শোনাবেন, মাশাআল্লাহ। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। পড়িয়ে সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। প্রিয় নবীর আগমনে আনন্দিত আশিকানে রাসূল। প্রিয় নবীর আগমনে আনন্দিত আশিকানে রাসূল। আজকে সবেখানে আশিকানে রাসূল। আজকে সবেখানে আশিকানে রাসূল। নাত সানায় বিমোহিত আশিকানে রাসূল। নাত সানায় বিমোহিত আশিকানে রাসূল। প্রিয় নবীর মিলাদকে আমরা সবাই ভালোবাসি। প্রিয় নবীর মিলাদকে আমরা সবাই ভালোবাসি। আয়োজন করছে সদা আশিকানে রাসূল। আয়োজন করছে সদা আশিকানে রাসূল। আজকে সবেখানে আশিকানে রাসূল। আজকে সবেখানে আশিকানে রাসূল। মিলাদুন্নবীর মাসে খুব বেশি উড়াতে থাকো। মিলাদুন্নবীর মাসে খুব বেশি উড়াতে থাকো। ঘরে সবুজ পতাকা আশিকানে রাসূল। ঘরে সবুজ পতাকা আশিকানে রাসূল। আজকে সবেখানে আশিকানে রাসূল। আজকে সবেখানে আশিকানে
রসুল সাল্লু আল হাবিব হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ছোট বন্ধুরা, ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ওলিউল্লাহ ভাই আমাদেরকে খুবই চমৎকারভাবে কালাম পাঠ করে শুনিয়েছেন। সবাই বলি মাশাআল্লাহ। প্রিয় ছোট্ট বন্ধুরা, আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা, এতক্ষণ আপনারা আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের চ্যানেল বাংলা দেখতে থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।